ওয়ার্ডে অ্যালাইন দেখছিলাম না, শেপের অ্যালাইন কিভাবে করলাম বলতো? শেপগুলো যে আমরা নিলাম, ইনসার্ট থেকে শেপ নিলাম না ওয়ার্ডে, একটা ডায়াগ্রাম আঁকালাম, ওগুলো অ্যালাইন করলাম না, ডিস্ট্রিবিউট, তারপরে হচ্ছে টপ, অ্যালাইনগুলো কথা বলেছেন, মিডল টপ, সেম অ্যালাইন আসলে এখানেও আছে। এখানেও অ্যালাইন আছে, কোথায় পাবেন দেখেন, আলো বেশি একটু কম কম হয়। ঠিক আছে না? আচ্ছা দেখেন এগুলো এভাবে আছে তাই না? অ্যালাইন আপনি এখানে দেখেন সামনে খুঁজে পাবেন, আর না হলে অ্যালাইনের জন্য যাতে হবে আপনার উইন্ডোতে, ঠিক আছে? উইন্ডোতে ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করলে দেখেন অ্যালাইনের একটা চার্ট ওপেন হবে, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে আমরা ওয়ার্ডে কয়েক রকমের অ্যালাইন দেখছিলাম তাই না? কিন্তু এখানে দেখেন মোট মেলা রকমের অ্যালাইন আছে, 3, 6, 9, 12 তাই না? 12 রকমের অ্যালাইন এখানে আছে। এখন দেখেন অ্যালাইন কাজ করে দুটো জিনিসের উপরে, যে অ্যালাইন টু দেখেন লেখা আছে অ্যালাইন টু। এখন আপনি অ্যালাইন টু কিসের সাথে করবেন, আর্টবোর্ড না সিলেকশন? সিলেকশন বলতে যদি আপনি এরকম 2টা বা 3টা শেপের মধ্যে করেন তাহলে কি শেপগুলো সিলেক্টেড না? আর যদি মনে করেন যে কিসের সাথে করবেন, আর্টবোর্ডের সাথে, ঠিক আছে? সেক্ষেত্রে সিস্টেম আলাদা আমি দেখাচ্ছি। দেখেন প্রথমে আমি এই যে লেখা আছে দেখেন অ্যালাইন টু, এই যে প্রথমে লেখা আছে কি অ্যালাইন টু আর্টবোর্ড, আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখন যদি আমি কোনো শেপকে সিলেক্ট করার পর দেখেন এটা কোন অ্যালাইন হয়েছে বলেন তো? লেফট না, চিহ্নগুলো দেখলে বোঝা যাবে এটা লেফট, এটা সেন্টার, এটা রাইট। তাহলে আমি যদি লেফট করে দেখেন এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে কোথায় গেল? লেফটে চলে গেল না? এটাকে যদি আমরা রাইট করে দেখেন কোথায় গেল? আর্টবোর্ডের রাইটে গেল, তাই না? কারণ আমি এখান থেকে বলেই দিচ্ছি যে অ্যালাইন কিসের সাথে হবে, আর্টবোর্ডের সাথে হবে, তাই না? এখন আমি যদি এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, তারপরে আছে অ্যালাইন টু সিলেকশন, মানে আপনি যে কয়টা সিলেকশন করবেন অ্যালাইন টু তার মধ্যেই কাজ করবে, ঠিক আছে? এখানে দেখেন আমি 2টা জিনিসের মধ্যে অ্যালাইন করব, সাপোজ এই যে 2টা শেপ আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? অনেকে দেখি সিলেক্ট করতে পারেন না, কোনো কিছু সিলেক্ট করার জন্য দেখেন এই সিলেকশনটুকু সিলেক্ট করার পর আপনি ফাঁকা জায়গাটুকু থেকে টান দেন, দেখেন একটা ঘরের মতো আসতেছে না? এখন এই ঘরের ভিতর যে কটা শেপ করবে সেই কটা শেপই সিলেক্ট হবে, তার মানে আমি ঘরের ভিতর 2টা ফেললাম, 2টা সিলেক্ট হলো, ঠিক আছে? এখন আমি অ্যালাইন দিয়ে দেখেন অ্যালাইন লেফট, দেখেন 2টা অ্যালাইন কি লেফট হয়ে গেল না? মানে 2টা শেপের মধ্যে হচ্ছে, অল্প যেটা ফেরত যায় যদি সেন্টার করি দেখেন এই 2টার মধ্যে সেন্টার চলে আসবে, তাই না? আর যদি রাইট করি তাহলে দেখেন ডান দিকে চলে আসবে, তাই না? অ্যালাইন টু আর্টবোর্ড আর অ্যালাইন টু সিলেকশনের পার্থক্য বোঝা গেছে? এখন দেখেন যদি অ্যালাইন টু আর্টবোর্ড আর অ্যালাইন টু সিলেকশন বোঝেন তার বাদ বাকি অ্যালাইন আপনাদের জন্য সোজা, কারণ এগুলো কি ওয়ার্ডে চলে আসছেন না? এখন আমি 3টা শেপের মধ্যে দেবো, ভাই দেখেন আমরা যদি 3টা শেপ এভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর যদি সেন্টার করে অ্যালাইন সেন্টার, তাহলে 3টা মিলে এক জায়গায় হয়ে যাবে, কারণ আমি অ্যালাইন সেন্টার বলেছি, তাই না? একইভাবে এই পাশে দেখেন এটা তো বললেন লেফট সেন্টার রাইট, এখন দেখা যাবে টপ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম। এখন ভার্টিক্যাল কোন দিকে বলেন তো? আমরা ওখানে হরিজন্টাল আর ভার্টিক্যাল দেখছিলাম না? এই যে মাথার দিকে যদি কোনো কিছু হয় সেটা কি হবে? ভার্টিক্যাল, আর লম্বালম্বি হলে হরিজন্টাল, ঠিক আছে? এই দুটো যদি ভুলে গেলে কিন্তু অ্যালাইনও গরমিল হবে, ঠিক আছে? এখন আমি 3টা শেপকে সিলেক্ট করলাম, আমি এদিকে ঠিক করবো, তাই না? এদিকে কি ঠিক করবো? এই যে টপ, আমার টপ কি ঠিক আছে? একটা বেশি করে আছে না? তাহলে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন টপ যদি করেন 3টা শেপের মাথা ঠিক হয়ে গেল, তাই না? এখন কি মধ্যবর্তী দূরত্ব সমান আছে না? দেখেন এই যে বলে দিচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট, তাই না? কি বলা আছে? ডিস্ট্রিবিউট অবজেক্ট, মানে আপনি অবজেক্টগুলোকে ডিস্ট্রিবিউট করবেন। এখন কোন দিকে করবেন? ভার্টিক্যাল না হরিজন্টাল? 2টা ভাগ আছে দেখেন, এটা হচ্ছে কি ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল। এটা ভার্টিক্যালের 3টা ভাগ, এখানে হরিজন্টালের 3টা ভাগ। আমরা কি 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 করবো? ভার্টিক্যালি করবো না? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট কি করবো? সেন্টার করবো না রাইট করবো না লেফট করবো? সেন্টার তো করবো, তাই না? যাতে কি আমার সব প্রত্যেকটা দূরত্ব কি হয়? সমান হয়। তাহলে আমি এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি, হবে না। তার কারণ কি বলেন? এটার কারণ কি? সিলেকশন করেননি। এটা ভার্টিক্যালি দেখেন, এটা ভার্টিক্যালি আসলে ঠিকই আছে, ঠিক আছে? একটা লাইনে আছে না, কিন্তু এটা হরিজন্টালি ঠিক নাই, হরিজন্টাল করলে ঠিক নাই, ঠিক আছে? ভার্টিক্যালি কাউন্ট করতেছে আমার পাতা হবে না, তাহলে পাতা ভাবে তো ঠিকই আছে, মানে সোজাই তো আছে। যদি বাঁকা থাকতো তাহলে না ভার্টিক্যাল কাজ করতে। দেখেন আমি এই দিকটা একটা সিলেক্ট করলাম, এবার যদি ভার্টিক্যাল সেন্টার করতাম, আমি টপ ঠিক করে রাখবে তারপর সেন্টার। হ্যাঁ, এখন এই যে হরিজন্টাল সেন্টার করে চলে। আচ্ছা এইভাবে আমরা এইভাবে
এখানে একটু ঝামেলা হচ্ছে যে আমরা ওখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বা সেন্টার দিলে একা হয়ে যাচ্ছিল, তাই না? এখানে আপনাকে আগে ঠিক করা, বাইক কি ঠিক করবেন, দেখে তো সেন্টার ঠিক আছে, তাহলে আগে ঠিক করে রাখবে, সেন্টার ঠিক করা রাখবে, ঠিক আছে? দেখেন আগে আমাদের এমনি সেন্টার ঠিক করা রাখবে, যেখানে সেন্টার না এমনি সেন্টার ঠিক করলাম, এবার ডিস্ট্রিবিউট, ঠিক আছে? ডিস্ট্রিবিউট ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা সেন্ট্রাল লেফট রাইট ঠিক করবো এখান থেকে, ডিস্ট্রিবিউট ঠিক করবো এগুলো থেকে, হ্যাঁ? এগুলো এখন কিভাবে আসলে কাজে লাগে আমাদের ডিজাইন